Hello everyone. I hope you all are preparing at your best for your upcoming exam. আমরা সকলেই জানি যেখানে যেখানে ইংলিশ রয়েছে তো সেই ইংলিশের মধ্যে ভোকাব একটা ভীষণ ক্রুশিয়াল পার্ট। আর ভোকাবের মধ্যে স্পেশালি সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আমরা অনেকেই ডিফিকাল্টি ফেস করি। তো সেই ডিফিকাল্টি বা সেই প্রবলেমকে যাতে আমরা কিওর করতে পারি তাই আমরা প্রত্যেক দিন 10 to 15 মিনিটসের মধ্যে একটা ছোট ছোট সেশন অ্যারেঞ্জ করছি এভরিডে বেসিসে, যাতে করে তোমরা প্রত্যেক দিন ওই ছোট্ট ছোট্ট সেশনগুলো অ্যাটেন্ড করে তোমাদের ভোকাবের যে প্রবলেমটা রয়েছে, যে ভোকাব পড়ছি বাট মনে রাখতে পারছি না, সেটা মেমোরিতে রিটেন করতে পারছি না ফর লং টার্ম, তো সেই প্রবলেমটা যাতে তোমরা কিওর করতে পারো। তো তোমাদের আমি বলবো, তোমরা যদি ভোকাবকে ইমপ্রুভ করতে চাও তাহলে ডেফিনেটলি তোমাদের কিন্তু খুব কনসিস্টেন্ট হতে হবে। আমার একদিনে 2 ঘন্টা ভোকাবের ওপর টাইম ইনভেস্ট করলাম, দ্যাট ইজ নট দ্য ওয়াইজ মেথড, দ্যাট ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ টু মাস্টার ইয়োর ভোকাব। তার থেকে কি করতে হবে, প্রত্যেক দিন যদি আমরা 10 মিনিট 12 মিনিট করে টাইম ইনভেস্ট করি টু ইমপ্রুভ আওয়ার ভোকাব, ডেফিনেটলি ইউ উইল গেট ড্রাস্টিক রেজাল্ট। তো আমরা লার্নিং অরাতে একদম রিসেন্ট এক্সামে আসা সমস্ত ভোকাবের কোশ্চেন ইনক্লুড করছি, একদম সিলেক্টেড অর্গানাইজড ওয়েতে সেশনগুলো করানো হচ্ছে। এখানে তোমাদের কিছু ওয়ার্ডের যে ইম্পর্টেন্ট রিলেটেড ইডিয়ামসগুলো রয়েছে, তার সাথে সাথে তোমাদের যে মেথডে আমি বলছি যে নোটবুকে লেখো বা কমেন্টের মধ্যে ওয়ার্ডগুলোকে লেখো, সেইভাবে তোমরা যদি করো তাহলে অ্যাট দ্য সেম টাইম তোমাদের কিন্তু স্পেলিংয়ের প্রবলেমটাও কিওর হয়ে যাবে। অনেকের কিন্তু ইংলিশ স্পেলিং লিখতে গিয়ে বা অনেকের বাংলা স্পেলিং লিখতে গিয়েও বেশ ভুল হয়, আর আমরা জানি আমাদের এক্সামে স্পেলিংয়ের থেকেও 2টো বা 3টে কখনো কখনো কোয়েশ্চেন আসে, তো তোমাদের স্পেলিংটাও ইমপ্রুভ হয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম। সো এইভাবে তোমরা যদি প্রত্যেক দিন অ্যাটেন্ড করো, ডেফিনেটলি আফটার 1 month ইউ উইল ডেফিনেটলি সি দ্য চেঞ্জ উইদিন ইয়োর সেলফ। ওকে, সো উইদাউট ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। আজকের ফার্স্ট ওয়ার্ড কী রয়েছে, ইভেসিভ। ইভেসিভ মানে কি বলো তো, মানে যেটা অস্পষ্ট বা যেটা পরিষ্কার নয় সেটাকে বলা হয় ইভেসিভ। ওকে, তাহলে সিনোনিম কি বলতে পারি, ইকুইভোকাল বলতে পারি, অ্যাম্বিগুয়াস অপশনসের মধ্যে রয়েছে। অ্যাম্বিগুয়াস মানে কি, যেটা বোঝা যাচ্ছে না, যেটা দুর্বোধ্য, তাহলে অ্যাম্বিগুয়াস বলবো, ইকুইভোকাল বলবো, ইলিউসিভ বলতে পারি, তার সাথে সাথে ভগ, VAGUE, ভেগ বা ভগ যাই বলো, অবস্কিওর, ক্রিপ্টিক, অ্যানিগম্যাটিক, এগুলো সবগুলোই হচ্ছে তোমার ইভেসিভের সিনোনিমস। ওকে, যদি অবস্কিওর ওয়ার্ডটা দিয়ে আমরা অনেক সময় কোশ্চেন দেখি বা ভেগ এই ওয়ার্ডটা দিয়ে আমরা অনেক সময় কোশ্চেন দেখি, তো ভেগ বা অবস্কিওর যেটাই থাক তার সিনোনিম হিসাবে কিন্তু আমরা এই প্রত্যেকটা অ্যাম্বিগুয়াস, ইকুইভোকাল, ইলুসিভ, ইভেসিভ, ক্রিপ্টিক, এনিগম্যাটিক, এগুলো সবগুলোই মেনশন করতে পারি, যে কোনো একটা কিন্তু আমরা অপশানে পাবো। আচ্ছা, নেক্সট অপশান 1-এ কী রয়েছে, কোহেসিভ। কোহেসিভ মানে কি বলো তো, কোহেসিভ অ্যাক্টিভিটি মানে যেটা একসাথে করা হয়, ইউনাইটেড অ্যান্ড ওয়ার্কিং টুগেদার, সেটাকে বলা হয় কোহেসিভ। ইউনাইটেড অ্যান্ড ওয়ার্কিং টুগেদার, দ্যাট ইজ কল্ড কোহেসিভ। মানে একসাথে মিলে যে কাজটা করা হয় বা একত্রিত হয়ে যদি কিছু করা হয় সেটাকে বলা হয় তোমার কোহেসিভ। ওকে, আচ্ছা, অ্যাক্সেসিবল। অ্যাক্সেসিবল মানে কি, যেটা সকলের কাছে, অ্যাক্সেসিবল মানে যেটা সকলের কাছে কি বলবো, রিচেবল, যেটা সকলের কাছে রিচেবল, যেটা সকলেই অ্যাটেন্ড করতে পারে, অ্যাটেনএবল বলতে পারি। দেখো, অ্যাক্সেসিবল মানে যেখানে সবাই পৌঁছাতে পারে বা যেটা সবার ব্যবহারের জন্য ওপেন, ঠিক আছে, সেটাকে বলা হয় অ্যাক্সেসিবল। নেক্সট কি রয়েছে, অ্যাব্রেসিভ। অ্যাব্রেসিভ মানে কি, যেটা ক্ষয় করে সেটাকে বলা হয় অ্যাব্রেসিভ, যেটা ক্ষয়িয়ে দিতে পারে কোনো কিছুকে, ঘর্ষণ করে বারবার কোনো কিছুকে যেটা ক্ষয়িয়ে দেয় সেটাকে অ্যাব্রেসিভ বলা হয়, মানে যেটা হার্শ। ওকে, তার সাথে আমরা দেখো অ্যাব্রেসিভ ওয়ার্ডটা আমরা আগেও পেয়েছি, অ্যাব্রেসিভের সাথে আমি তোমাদের গ্রুপ করে মনে রাখতে বলেছিলাম কি, করোসিভ, আর একটা বলেছিলাম কি, ইরোসিভ। ইরোসিভ বা করোসিভ। ওকে, করোসিভ, ইরোসিভ এগুলো কি ক্ষয়কারী বা ঘর্ষক, যেগুলো
মানে ঘর্ষণের ফলে কোনো জিনিসকে ক্ষয়িয়ে দেয়, যেটা কোনো কিছু লবণাক্ত জলের জন্য দেখবে অনেক পাহাড়ের ঢাল বা অনেক কিছু হয়ে যায় বা ভূমি ক্ষয় হয়, তো সেই জিনিসটাকে বলা হয় অ্যাব্রেসিভ। ওকে, নেক্সট কি রয়েছে? অ্যাসেন্ট। অ্যাসেন্ট মানে কি? চড়া বা ওঠা, অর্থাৎ ক্লাইম্ব আপ। অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। ক্লাইম্ব আপ হতে পারে, তার সাথে আমরা বলতে পারি কি মুভ আপ, অর্থাৎ ওঠা বা চড়া। নেক্সট কী রয়েছে? গ্র্যাব। গ্র্যাব মানে কি? কোনো কিছু দখল করা। তাহলে টেক হোল্ড অফ সামথিং। টেক হোল্ড অফ সামথিং দেখবে অনেক সময় আমরা অনলাইন শপিংয়ের যে অ্যাপগুলো হয়, ফ্লিপকার্ট, অ্যামাজন বলো, মিন্ত্রা বলো, এখানে দেখতে পাই কি গ্র্যাব ইয়োর ড্রেস, গ্র্যাব দ্য থিংস, গ্র্যাব ইয়োর ডেলি এসেন্সিয়ালস, এইভাবে অ্যাড দেওয়া থাকে। গ্র্যাব মানে কি? তুমি দখল করে নাও, ঠিক আছে? গ্র্যাব মানে দখল করে নেওয়া বা টেক হোল্ড অফ সামথিং। নেক্সট কী রয়েছে? রিচ। রিচ মানে পৌঁছানো জানি, আর অ্যারাইজ মানে কি? জাগা বা ওঠা। আচ্ছা, প্রবলেম অ্যারাইজ করলে আমাকে জানিও, মানে প্রবলেম যদি ইমার্জ করে, EMERGE, ইমার্জ, ওকে, অর্থাৎ জাগা বা ওঠা, সেটাকে বলা হয় অ্যারাইজ। নেক্সট কি রয়েছে? হোমিলিজ। হোমিলিজ মানে কি? হোমিলিজ মানে ধর্মীয় বক্তৃতা, সেগুলোকে বলা হয় হোমিলিজ। হোমিলি, HOMILY, হোমিলি এটা হচ্ছে আমার মেন ওয়ার্ড, এটা সিঙ্গুলার ফর্ম, আর হোমিলিজ এটা হচ্ছে প্লুরাল ফর্ম। ওকে, তো হোমিলি মানে কি? সারমন, অর্থাৎ যেটা ধর্মীয় লেকচার বা রিলিজিয়াস লেকচার বা বক্তৃতা, সেগুলোকে বা রিলিজিয়াস লেসেন, সেগুলোকে বলা হয় সারমন বা হোমিলি। তাহলে সিনোনিম লেসেন বলতে পারি, লেকচার বলতে পারি, ডিসকোর্স বলতে পারি, সারমন তো আনসারে রয়েছে। আচ্ছা, রিলিজিয়াস স্পিচ বলতে পারি। ওকে, আচ্ছা, প্রিচিং বলতে পারি। চলো, নেক্সট কি রয়েছে? সাজেশন। সাজেশন মানে জানি অ্যাডভাইস বা প্রপোজাল, প্রপোজাল বা অ্যাডভাইস, ওকে, দ্যাট ইজ সাজেশন। অল্টারনেটিভস মানে কি? বিকল্প। আচ্ছা, মানে অ্যানাদার ওয়ে অ্যাভেলেবেল, মানে অন্য কিছু যেটা অ্যাভেলেবেল রয়েছে, যেটাকে আমরা চয়েস করতে পারি, সেটাকে বলা হয় অল্টারনেটিভস। আচ্ছা, স্ট্রিকচার। স্ট্রিকচার মানে কি? স্ট্রিকচার মানে হচ্ছে বাধা, তাহলে বার বলতে পারি, ব্যারিয়ার বলতে পারি। আচ্ছা, আর অবস্টাকেল বলতে পারি, অবস্টাকেল বলতে পারি, ইমপেডিমেন্ট বলতে পারি, কার্ভ বলতে পারি, রেস্ট্রিকশন, ডিসঅ্যাপ্রুভাল, এগুলো সবই হচ্ছে স্ট্রিকচারের সিনোনিম। চলো, নেক্সট ওয়ার্ড কি রয়েছে? ইমপ্লিকেট। ইমপ্লিকেট মানে কি? কোনো কিছুতে কাউকে জোড়া বা কোনো কিছুতে কাউকে ইনভলভ করা, স্পেশালি এনি রং ডুইং, অর্থাৎ কোনো খারাপ কাজে কাউকে ইনভলভ করা বা জড়ানো, দ্যাট ইজ কল্ড ইমপ্লিকেট। অর্থাৎ কোনো খারাপ কাজে কাউকে জড়ানো, কাউকে ইনভলভ করা, কাউকে কানেক্ট করা বা কাউকে দোষারোপ করা, দ্যাট ইজ কল্ড ইমপ্লিকেট। সো অ্যাকিউজ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কী রয়েছে? কমপ্লেন। কমপ্লেন করা মানে আমরা জানি আমাদের ডিসস্যাটিসফ্যাকশনকে এক্সপ্রেস করা, তাহলে এক্সপ্রেস আওয়ার ডিসস্যাটিসফ্যাকশন, দ্যাট ইজ কল্ড কমপ্লেন। বলি না যে তুমি বারবার কমপ্লেন করো না, তো তুমি বারবার তোমার খাবার নিয়ে কমপ্লেন করো যে খাবারটা ভালো হয়নি, টেস্ট খারাপ, তাহলে কি আমাদের মানে ডিসস্যাটিসফ্যাকশন এক্সপ্রেস করা, সেটাকে বলা হয় কমপ্লেন। আচ্ছা, কনফিউজ মানে আমরা জানি পাজেল হয়ে যাওয়া, বা আমরা যখন কি হোয়াট উই শুড ডু অর নট আমরা এটা বুঝতে পারি না, তখন আমাদের কি হয়? তখন আমরা কনফিউজড হয়ে যাই, অর্থাৎ কোনো কিছু গুলিয়ে যাওয়া, কোনো কিছু পাজেল, পারপ্লেক্স, এগুলোকে বলা হয় কনফিউজ। নেক্সট কী রয়েছে? ইন্টারোগেট। ইন্টারোগেট মানে কি? জিজ্ঞাসাবাদ করা। চলো, লাস্ট ওয়ার্ড কী রয়েছে? রেমিসেন। রেমিসেন মানে কি? কোনো কিছুকে কমিয়ে দেওয়া, কোনো কিছু ক্যান্সেল করা, তাহলে ক্যান্সেলেশন বলতে পারি। আচ্ছা, কোনো কিছু সেটিং অ্যাসাইড, অর্থাৎ বাদ দেওয়া, কোনো কিছুকে বন্ধ করে দেওয়া, রিপিল করা, রিজেক্ট করা কোনো কিছুকে, সেগুলো মানে রেমিসেন। তার সাথে আমরা রেমিসেন মানে পার্জনও বলবো, কারণ রেমিসেন অর্থাৎ দেখো, একটা আমরা ক্যান্সেলেশন, সেটিং অ্যাসাইড, রিপিল, রিজেক্টের অর্থে ব্যবহার করি, আর একটা রেমিসেন পার্ডন অর্থে ব্যবহার করা, অর্থাৎ
কারোর দোষ মুকুব করে দেওয়া বা সাজা মুকুব করে দেওয়া, কাউকে ক্ষমা করে দেওয়া, সেক্ষেত্রেও আমরা রেমিশন ওয়ার্ডটা ব্যবহার করি। তাহলে পার্ডন হবে এখানে রাইট অ্যান্সার। রেট্রিবিউশন মানে কি? রেট্রিবিউশন মানে পেনাল্টি বা শাস্তি, তাহলে পানিশমেন্ট, রেট্রিবিউশন এগুলো সেম ওয়ার্ড। তাহলে তার সাথে আমরা মনে রাখবো কি? পেনাল্টি মনে রাখতে পারি, ওয়েজেস মনে রাখতে পারি, ওয়েজেস মানে কি? পাপের ফল, ঠিক আছে। নেমেসিস মনে রাখতে পারি, NEMESIS, নেমেসিস মনে রাখতে পারি। আচ্ছা, ওভারলুক করা মানে কি? অ্যাভয়েড করে যাওয়া, মানে বলি না যে আচ্ছা এটা তো আমি ওভারলুক করে গেছি, মানে আমি এটা না দেখেই বেরিয়ে গেছি। তাহলে ওভারলুক মানে না দেখে বা না নোটিশ করে পেরিয়ে যাওয়া, সেটাকে বলা হয় ওভারলুক করা। আচ্ছা, আজকের সেশন এই পর্যন্তই। যদি তোমাদের সেশনগুলো ভালো লাগে তোমরা একটু সেশনগুলোকে লাইক করো, কমেন্ট করো। তোমাদের যখন আমি ওয়ার্ডগুলো বলছি তোমরা টাইপ করো ওয়ার্ডগুলো, তাহলে তোমাদের কিন্তু স্পেলিংটা ঠিক হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম তোমাদের কিন্তু একটা ভালো মতো রিভিশনও হয়ে যাবে। আর সেশন শেষ করার আগে প্রতিদিনের মতো আজকেও বলবো, যদি ভালো লাগে মনে হয় তোমাদের সেশনগুলো ওয়ার্থি, তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে হেল্পফুল, তাহলে তোমরা একটু বেশি বেশি করে সেশনগুলোকে শেয়ার করে দাও তোমাদের ফ্রেন্ডসদের সাথে, বা তোমরা যে যেখানে গ্রুপে রয়েছো। তাহলে এই আমার যে এফোর্টটা এটা ওয়ার্থি হবে, এটা ফ্রুটফুল হবে। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। হ্যাপি লার্নিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।